বিদ্যুৎ কিনবো, টাকা দেব, এটাই এতদিনের হিসাব। কিন্তু প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ কিনতে গিয়ে সেই হিসাবও যে আলাদা করে গুনতে হবে, এবার যেন তারই নতুন খাতা খুলছে। আলো কিনতে গিয়ে মিটারিং, গ্রিড, হিসাব নিকাশ আর লেনদেনের খরচের নামে যোগ হচ্ছে আরও এক চার্জ, SNA। প্রতি ইউনিটে মাত্র আধা ভারতীয় পয়সা। অঙ্কটা শুনতে ছোট, কিন্তু বিদ্যুতের পরিমাণ যখন 1000 মেগাওয়াট, তখন এই ছোট পয়সার হিসাবও বড় হয়ে যায়। বাংলাদেশের জন্য প্রস্তাব করা হয়েছে প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে 0.005 ভারতীয় রুপি SNA চার্জ, অর্থাৎ বিদ্যুতের মূল দাম বা ট্যারিফের বাইরে গ্রিড পরিচালনা, শিডিউলিং, মিটারিং, এনার্জি অ্যাকাউন্টিং ও আন্তঃসীমান্ত লেনদেন নিষ্পত্তির খরচ হিসেবে দিতে হবে এই অর্থ। ভারতের সঙ্গে নেপাল ও ভুটানের বিদ্যুৎ বাণিজ্যেও একই হারে এ ধরনের চার্জ নেওয়া হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই হিসেবের খাতা খুলতে যাচ্ছে ভারত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 18 অগস্ট এই চুক্তি সইয়ের বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। শুরুতে ভারত প্রতি ইউনিট 0.01 রুপি বা 1 ভারতীয় পয়সা দাবি করলেও দর কষাকষিতে তা নেমে এসেছে অর্ধেক পয়সায়। তবে অঙ্ক ছোট হলেও আমদানির পরিমাণ বড়। NVVN এর মাধ্যমে NTPC, DVC, ত্রিপুরা ও অন্যান্য উৎস থেকে 1160 মেগাওয়াট বিদ্যুতের জন্যই এ চুক্তি হচ্ছে। পুরো সক্ষমতায় 1 ঘন্টায় এই বিদ্যুৎ আমদানি হলে SNA চার্জই দাঁড়ায় 5800 ভারতীয় রুপি। অর্থাৎ বিদ্যুৎ যত বেশি আসবে, হিসাবের এই ছোট্ট খাতাটিও ততই ফুলবে। বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতীয় বিদ্যুৎ এখন গুরুত্বপূর্ণ। আর দেশীয় উৎপাদনের সীমাবদ্ধতায় প্রতিবেশীর বিদ্যুতের উপর নির্ভরতাও বেড়েছে। তার সঙ্গে এবার যুক্ত হচ্ছে বিদ্যুতের হিসাব রাখার খরচ। অবশ্য এটি বিদ্যুতের দাম নয়, গ্রিড ও লেনদেন ব্যবস্থাপনার খরচ, এমনটাই বলছে বিদ্যুৎ বিভাগ। তবু বিদ্যুতের বিল যখন বাড়তে থাকে, তখন গ্রাহকের কাছে আলোটা কত রুপিতে এলো আর সেই আলো পৌঁছানোর হিসাব রাখতে কত গেল, দুটি শেষ পর্যন্ত একই হিসেবের খাতায় জমা হয়। নিশা আলম, 21 টেলিভিশন।